মিরপুরে আগুনে পোড়া ঘোড়াটির চিকিৎসা শুরু হয়েছে। কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের একটি টিম শনিবার অসুস্থ ঘোড়াটির জন্য প্রয়োজনীয় ওষুধপথ্য দিয়েছে। প্রাণী অধিকার কর্মীরা বলছেন, শ্রমজীবী প্রাণীটি সস্তায় বেচাকেনা হয় বলে নজর কম। তাই প্রাণী কল্যাণ বোর্ড গঠন করলে এমন প্রাণীদের চিকিৎসা ও তদারকি সম্ভব। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। পঙ্খিরানি আগুনে দগ্ধ হয় ৪ মার্চ। সন্ধ্যায় মশা তাড়াতে খামারে ধোঁয়া দেয় ঘোড়াটির মালিক শরীফ। সেখান থেকে লাগা আগুনে খামারে থাকা গরু পুড়ে মারা গেলেও বেঁচে যায় পঙ্খিরানি। তার সারা শরীর ঝলসে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসুস্থ ঘোড়াটির ছবি ছড়িয়ে পড়ে। আগুন ধোঁয়া দিয়েছিলাম বেশি কইরা, হুট করে আপনি রাতে 12:30-12টার দিক দিয়ে মনে করে আগুন ধরে গেছে গা। আমি সে আমার বাজারে থেকে 1টার দিকে এসে দেখি কি আগুন পুরো একবারে ঘর বাড়ি ধরে গেছে গা, গরু মুরু পুড়ে গেছে। দগ্ধ ঘোড়াটিকে শনিবার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের হিজলতলায় রাখা হয়। সেখানে কেন্দ্রীয় প্রাণী হাসপাতালের একটি টিম প্রাথমিক চিকিৎসা দেয়। ঘোড়াটির অবস্থা খুবই খারাপ, যদি কেউ চিকিৎসার জন্য এগিয়ে আসে তাহলে অসুস্থ ঘোড়াটি বেঁচে যাবে। কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের পরিচালক ডাক্তার আব্দুল আজিজ আল মামুন স্যার আমাদেরকে প্রেরণ করেন। প্রাণী অধিকার কর্মীরা বলছেন, ঘোড়া শ্রমজীবী প্রাণী, অসুস্থ আহত অবস্থায় মালামাল বহন করে, অথচ তার চিকিৎসার সুব্যবস্থা নেই। সরকারকে আরও বেশি স্বপ্রণোদিত হয়ে তার বিভিন্ন উইংকে কাজে লাগাতে হবে। এবং বাংলাদেশে এখন যে অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি সেখানে অনেক কিছু না বলে শুধু একটি কথাই বলতে চাই, প্রাণী কল্যাণ বোর্ড, এইটা আমাদের বাংলাদেশে এখন সময়ের চাহিদা। আমরা অনেক পিছিয়ে আছি। প্রাণী অধিকার কর্মীরা বলছেন, ঘোড়া ব্যবহারে কোনো নীতিমালা নেই, তাই পুনর্বাসনের উপায় বের না করা পর্যন্ত ঘোড়াশ্রম বন্ধ করা জরুরি।